পার্টির কর্মী সমর্থক পার্টির ঝান্ডা বিভিন্ন ভাবে যেভাবে নবান্ন অভিযানে তেনারা ডাক দিয়েছিলেন এবং যেভাবে তেনারা সঙ্গে ইট পাথর নিয়ে গিয়ে যেভাবে পুলিশকে আক্রমণ করেছে তাতে পুলিশ আহত হয়েও এই পরিস্থিতিকে পুলিশ সামাল দিয়েছে। আমি ধন্যবাদ জানাই বাংলার পুলিশ প্রশাসনকে। পাশাপাশি যে সমস্ত যুব ছাত্রদের কথা বলা হয়েছিল তারা তো এই অভিযানে যোগদান করেননি, সেই সঙ্গে বাংলার সর্বদের মানুষও এর সঙ্গে ছিলেন না। আমি সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যেভাবে পরিস্থিতিকে ঠান্ডা শান্তি শৃঙ্খলার সঙ্গে মোকাবিলা করা হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি এই অভিযান সফল না হওয়ার ফলে যে উদ্দেশ্য নিয়ে তিনারা অভিযান করতে চেয়েছিলেন সেখানে সফল না হতে পেরে আগামীকালকে 12 ঘন্টার যে বাংলা বন্ধের ডাক দিয়েছে আর কি, আমরা তার সমর্থন করছি না। আমরা বাংলার মানুষের সর্বস্তরের শ্রমিক বা খেটে খাওয়া মানুষের যে তাদের যে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত সেই দিকটাকে লক্ষ্য রেখে আমরা বলবো যে যেন সমস্ত সর্বস্তরের কাজকর্ম যেন খোলা থাকে, মানুষ যেন সে কাজ করার সুযোগ পায়, যেন তার আর্থ সামাজিক দিক বজায় থাকে। সেই সঙ্গে বিভিন্ন বাংলার সমস্ত পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, অফিস আদালত যে পরিষেবা পাওয়ার জন্য মানুষ যায় সেটাও যেন খোলা থাকে এবং পরিষেবা পায়। সেদিকে আমি তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীদেরকে আমি অনুরোধ রাখছি যে এই বিষয়ে আপনারা মানুষের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করবেন। কোথাও অপ্রীতিকর কিছু ঘটনা দেখলে পুলিশ প্রশাসনকে জানাবেন এবং পুলিশ প্রশাসন নিশ্চিতভাবে এই অপ্রীতিকর গন্ডগোলকে তা মোকাবিলা করবেন বা এটাকে শান্তিপূর্ণভাবে এটাকে সামাল দিয়ে অন্যান্য দিনের মতন সে কাজগুলো যেন মানুষ পায় সেদিকে লক্ষ্য রাখার জন্য আমি সকলের কাছে অনুরোধ রাখছি। পাশাপাশি যেভাবে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী রুবিয়া সুলতানা, মুর্শিদাবাদ জেলা সভাধিপতি। শান্তিপূর্ণ আন্দোলনের পরিবর্তে আজকে ছাত্র সেজে বিজেপির কিছু গুন্ডা বাহিনী ইতিমধ্যে গুন্ডারাজ চালিয়েছে, আপনারা সেটা জানেন। এবং সেই আন্দোলন সার্থক না হওয়ার জন্য যত রকম উস্কানিমূলক কাজ করা যায় তার জন্য যথেষ্ট প্রচেষ্টাও চালিয়েছিলেন তারা। কিন্তু আমাদের কলকাতা পুলিশ তথা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ আজকে পুরো দিনটিকে ধৈর্যের সাথে এবং শান্তিপূর্ণভাবে সামলে নিয়েছেন, এটাও আপনারা জানেন। তার জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশকে তথা কলকাতা পুলিশকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর এই বন্ধ যেটা আগামীকাল 28 আগস্ট ডেকেছে বিজেপিরা, তো আমরা চাইব যে আজকে যেহেতু কোনো একটা লাশ ফেলার হয়তো তাদের প্রচেষ্টা ছিল, সেটা সার্থক হয়নি, তার জন্যই হয়তো সেই আগামীকাল বন্ধ ডাকা। তো সেই বন্ধটা যাতে সার্থক না হয় তার জন্য আমার পশ্চিমবঙ্গবাসী তথা আমাদের রাজ্যবাসীর কাছে আমাদের আবেদন যে আপনারা নিজেদের স্কুল, কলেজ, দোকান পাট যে যার ব্যবসা নিজের মতো প্রত্যেক দিনের মতো